এই মেয়েটা তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার তাকে ভালো করে চেক আপ করতেছে আর দেখতে পেল তার রক্তের শূন্যতা রয়েছে। তখনই এই ডাক্তার তার বউকে বলল, আপনি একটু আমার চেম্বারে আসেন। তখনই মেয়েটা ডাক্তারের সাথে তার চেম্বারে চলে গেল। তখনই ডাক্তার তার প্রেসক্রিপশনটা ভালো করে লিখে বলল, এই ওষুধগুলো আপনার স্বামীর জন্য তাড়াতাড়ি নিয়ে আসেন। তখনই এই মেয়েটা চিন্তা করলো, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে ওষুধ নিয়ে আসবো। তখন ভেবে চিন্তে বললো, আচ্ছা যাই হোক, দেখা যাবে নি। তখনই এই মেয়েটা ডাক্তারকে বললো, আচ্ছা আমি ওষুধ নিয়ে আসতেছি। তখনই এই মেয়েটা প্রেসক্রিপশনটা নিয়ে সোজা ওষুধের দোকানে গেল আর দোকানদারকে বললো, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো আমাকে দেন। দোকানদার প্রেসক্রিপশন অনুযায়ী সবগুলা ওষুধ ভালো মতো বুঝিয়ে দিল আর বললো এত টাকা হয়েছে। মেয়েটাও টাকাগুলা তাকে বুঝিয়ে দিল, ওইখান থেকে চলে গেল। এই মেয়েটা ডাক্তারের কাছ থেকে ওষুধগুলা বুঝিয়ে নিয়ে সোজা সে তার স্বামীর কাছে গেল আর দেখতে পেল তার স্বামী বেডে শুয়ে আছে। তখনই তার স্বামীকে ডাক দিল আর বললো, তোমার জন্য ওষুধ নিয়েছি, তুমি উঠে খাও এখনই। তখনই এই ছেলেটা লক্ষ্য করে দেখলো তার বউয়ের কানে যে স্বর্ণের দুলটা ছিল ওইটা আর নাই। তখনই সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার স্বর্ণের দুলটা কি হয়েছে। তখনই এই মেয়েটা তার স্বামীকে কল্পনা বলতেছিল, ডাক্তার আমাকে ওষুধ নিয়ে আসতে বলেছিল, আমার কাছে টাকা ছিল না, তাই আমি কানের দুলটা সোজা স্বর্ণকারের কাছে যাই আর সেটা স্বর্ণকার ভালো করে দেখে মাপজুপ করে যে টাকাগুলো হয়েছিল ওই টাকাগুলো নিয়ে সোজা আমি ওষুধের দোকানে যাই আর তোমার জন্য ওষুধ নিয়ে আসি। এমন কথা শুনে ছেলেটা অবাক হয়ে গেছে আর চিন্তা করতেছে, আমার খারাপ সময়ে আমার বউ তার শখের দুলটাকে বিক্রি করে আমার জন্য ওষুধ নিয়েছে। সত্যি বলতে আমাদের সমাজে এমনও কিছু ভালো মেয়ে আছে যারা স্বামীর খারাপ সময়ে পাশে থাকে এবং তাদের সর্বোচ্চ দিয়ে স্বামীকে চেষ্টা করে। সত্যি বলতে এরকম মেয়ে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনি যদি মেয়েটার ব্যবহারে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।